নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আপুইয়া হোসে মলিনার চিন্তা বাড়ালেও মনবীরকে নিয়ে স্বস্তিতে মোহনবাগান শিবির। সোমবার থেকে পুরো অনুশীলনেই থাকবেন তিনি। এতদিন অর্ধেক অনুশীলন করিয়েই তাকে বিশ্রাম দিচ্ছিলেন কোচ মলিনা। রবিবারও তাই করেছেন। 1 থেকে 1.5 ঘন্টা অনুশীলন করে সাইড লাইনে বিশ্রামে ছিলেন তিনি। তবে সোমবার থেকে পুরো অনুশীলনই করবেন। জাতীয় শিবিরে চোট পেয়ে ফিরে আসার পর মনবীরকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাননি কোচ মলিনা, তাই মনবীরকে পুরো অনুশীলন করাচ্ছিলেন না। তাছাড়া রবিবার থেকেই প্রথম একাদশ সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন। সেই মতো খেলোয়াড়দের সাজিয়ে দেখেও নিয়েছেন। পেনাল্টি শ্যুটের ওপরেও জোর দিচ্ছেন তিনি। বলাই বাহুল্য, সেমিফাইনালের আগে মোহনবাগান নিজেদের সব অবস্থার জন্য তৈরি রাখছে। সেমিফাইনালের প্রথম ম্যাচে কি আপুইয়া খেলতে পারবেন? মোহনবাগান অনুশীলনে গত কয়েকদিন ধরে এই প্রশ্নটাই উঠে আসছে। রবিবারের অনুশীলনেও তেমন কোনো ইতিবাচক উত্তর মিলল না। শনিবার যা ছিল রবিবারের চিত্র তাই আছে। আপুইয়া দলের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং করলেন, তারপর সাইড লাইনে ফিজিওর সঙ্গে রিহ্যাব সারলেন। হাতে রয়েছে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে আপুইয়া পুরোপুরি ফিট হবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সিনিয়রদের পাশাপাশি মোহনবাগানের জুনিয়র দলও অপ্রতিরোধ্য হয়ে উঠছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের। শ্রীনিধি ডেকানকে 2-0 গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড। গোল করলেন থুমসল টংসিন ও সেরতো কম। আগামী 4 এপ্রিল থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের। সেখানেও কি পাওয়া যাবে আনোয়ার আলীকে? আগামী 3 তারিখের মধ্যে প্রত্যেক ফুটবলারকে শিবিরে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে আনোয়ার আলী আসছেন 2 এপ্রিল। চোটের কারণে আইএসএলের শেষের দিকের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। এখন খানিকটা সুস্থ হয়ে উঠলেও খেলার মতো জায়গায় আনোয়ার আছেন কিনা সেটা নিয়েই চলছে জল্পনা। 2 তারিখ তিনি আসার পরই মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা করবে আনোয়ার আলীর। এরপরই কোচের কাছে যাবে রিপোর্ট। একই সঙ্গে নন্দা কুমারের ক্ষেত্রেও এই একই চিন্তা। এবারের আইএসএলের চোট আঘাতে জেরবার ছিল ইস্টবেঙ্গল। সুপার কাপের আগেও তেমনটা হবে না তো? ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গুঞ্জন। সামনের মরশুমের জন্য এখন থেকেই দল গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই অস্কারকে সাহায্য করতে লাল হলুদ শিবিরে এসেছেন থংবই সিংটো। ভারতীয় ফুটবলের গ্রাসরুট লেভেল হাতে তালুর মতো চেনেন তিনি। সেটাই এবার কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে বিদেশিও স্কাউট করবেন থংবই আশায় যেন আশার আলো দেখছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়। নিঃসন্দেহ ও যদি ফেয়ারলি, ও তো প্লেয়ার চেনে না, ও যদি ঠিক মতো প্লেয়ার চুজ করে, আমার নিঃসন্দেহ ভালো প্লেয়ার আছে। ছাংতের শেষ মুহূর্তে গোলে নাটকীয় মোড়। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-2 গোলের ম্যাচ ড্র করে আই লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল চার্চিল ব্রাদার্স। ইন্টারকাশির বিরুদ্ধে ড্র করে চার্চিলের পয়েন্ট এখন 39। পরের ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জিতলেই আই লিগ চ্যাম্পিয়ন হবে চার্চিল ব্রাদার্স। উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব হলেন নবাব ভট্টাচার্য। জেলার খেলাধুলা নিয়ে বরাবরই খুব সক্রিয় ছিলেন তিনি। নানা প্রতিকূলতা মাথায় নিয়েই ইউনাইটেড স্পোর্টস ফুটবল দল চালিয়ে যাচ্ছেন। জেলা থেকে নতুন নতুন প্রতিভা খুঁজে এনে বহুবার তাদের সুযোগ করে দিয়েছেন। এবার দায়িত্ব পেয়ে খুবই গর্বিত তিনি। শুনে নিন কি বলছেন তিনি। নিজের জেলা, যে জেলায় আমি বড় হয়েছি, যেখানে আমার মানে বাসস্থান, সেই জেলার সম্পূর্ণ ক্রীড়া সংস্থার সচিব হিসেবে, মানে আমার কাছে সচিব হিসেবে আমার যে মানে দায়িত্বভার গ্রহণ করা, এটা আমার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। আই ফিল রিয়েলি প্রাউড যে আমাকে এত বড় দায়িত্বের জন্য এরা বিবেচনা করেছেন এবং সিলেকশনে, নট ইলেকশন, সিলেকশনে তারা আমাকে নিয়ে এসছেন। যদিও আমি শুরুতে নিমরাজি ছিলাম, কেননা আমার পক্ষে সময় দেওয়া কতটা সম্ভব হবে সেটা নিয়ে আমি এখনো খুব চিন্তিত, কিন্তু তবুও মনে করি যে এত বড় সম্মান যখন আমাকে দিয়েছে, আমারও জেলার অ্যাসোসিয়েশনকে এবং জেলার খেলাধুলোকে কিছু ফিরিয়ে দেওয়ার আছে। খুব তাড়াতাড়ি আমি যেটা চাইবো, আমি বসিরহাটের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আজকে খানিকটা কথা বলেছি। আমি তাদের সঙ্গে বসবো এবং তারা লিগ চালু করার ব্যাপারে কি হচ্ছে, কেননা যদি ফুটবলের লিগই না থাকে সব কটা সাব ডিভিশনে, ফুটবল খেলাটাই যদি না হয়, তাহলে তো কোনোদিন ফুটবলার উঠে আসবে না। আর জেলার খেলা যদি না হয়, তাহলে কলকাতার খেলাই বা সমৃদ্ধ হবে কি করে? আর বাংলার ফুটবল যদি সমৃদ্ধ না হয়, তাহলে ভারতের ফুটবল কিভাবে সমৃদ্ধ হবে? তো সেই দিক দিয়ে গিয়ে আমার জেলার যেসব লিগগুলো বন্ধ আছে ওটা চালু করা। আমাদের যে জেলার লিগটা হয় ব্যারাকপুর সাব ডিভিশনে খুব
কন্টেস্টেড লিগ হয়, সেই লিগে রেলিগেশন চালু করা, এটা খুব ইম্পর্টেন্ট। তো এরকম কিছু কিছু জিনিস আছে। আজকে যেমন বসে আলোচনা হচ্ছিল, অ্যাথলিটরা যাবে বেঙ্গলের হয়ে পার্টিসিপেট করতে, আমাদের ডিস্ট্রিক্টের হয়ে যাবে, তিরুপতি যাবে। তো যা হয় আমরা স্লিপার ক্লাসের টিকিট কেটে দিই। তো আমি কথা বললাম যে কথা বলে অন্তত যে যাওয়ার টিকিটটা যাতে এসিতে হয়, কেননা অনেকটাই কষ্টকর ওদের জার্নিটা। ওখানে গিয়ে পারফর্ম করতে গেলে মিনিমাম কমফোর্টটুকু খেলোয়াড়দের জন্য ব্যবস্থা করা, সেটা আমরা করবো আগামী দিনে। আশা করি অসুবিধা হবে না। গত শনিবার লা লিগায় লেগানেসের বিপক্ষে 3-2 গোলের দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপে জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন জুড বেলিংহামও। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল। 29 ম্যাচে রিয়ালের পয়েন্ট 63, গোল পার্থক্যে অবশ্য রিয়ালের চেয়ে এগিয়ে আছে বার্সা। তবে শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিয়লের সঙ্গে 1-1 ড্র করেছে তারা। এর ফলে 29 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে 3-এ থাকলো আতলেতিকো। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপের মরশুমের শুরুটা ছিল হতাশাজনক। তাকে কিনে রিয়াল ভুল করেছে কিনা এমন প্রশ্নও তুলেছিল কেউ কেউ। কিন্তু সময় যত গড়িয়েছে ততই ছন্দে ফিরেছেন এমবাপে। গত শনিবার রাতে লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি সময়ের সেরা। এই গোলের ফলে নতুন রেকর্ডও গড়েছেন এমবাপে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছোঁয়ার রেকর্ড। রিয়ালের হয়ে 2009-10 মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 33 গোল করেছিলেন রোনাল্ডো। 44 ম্যাচে এমবাপেরও গোল সংখ্যা দাঁড়ালো 33। এ মরশুমে বেশ কিছু ম্যাচ এখনও বাকি, সেক্ষেত্রে CR7কে যে ছাপিয়ে যাবেন এমবাপে তা বলাই যায়। চোট সারিয়ে 2 সপ্তাহ পর রবিবার সকালে মাঠে নামলেন লিওনেল মেসি। নামার 2 মিনিটের মধ্যে গোল করে জেতালেন দলকেও। অবশ্য এটা তার কাছে নতুন কিছু নয়, দীর্ঘ কেরিয়ারে এমন অনেক ম্যাচেই তাঁর জাদুকরী উপস্থিতির সাক্ষী থেকেছে মেসি ভক্তরা। ফিলাডেলফিয়ার বিপক্ষে এদিন ম্যাচের 55 মিনিটে মাঠে নামেন মেসি। 23 মিনিটে রবার্ট টেলরের করা গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। এরপর মেসির গোলে ব্যবধান বাড়ে। 80 মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। 2-1 গোলেই ম্যাচ জেতে মায়ামি। এই জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের শীর্ষস্থান দখল করল তারা। দরিভাল জুনিয়র ছাঁটাই হওয়ার পর এখন নতুন কোচের সন্ধান চালাচ্ছে ব্রাজিল। এরই মধ্যে ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে একাধিক নামও সামনে আসছে। এই দৌড়ে কার্লো আনচেলোত্তি এগিয়ে থাকলেও লড়াইয়ে আছেন হোরে জেসুস এবং ফিলিপ লুইসের মতো নামও। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এই 3 জনের মধ্যে থেকেই হয়তো কেউ একজন কোচ হিসেবে ব্রাজিলের ডাগ আউটে আসতে চলেছেন। ব্রাজিলের নতুন কোচ নিয়োগ বিষয়ে সম্প্রতি জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছেও, তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি ব্রাজিলের এই তারকা ফুটবলার। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীল ছক্কা। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসী নাইট শিবির। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম দুটো ম্যাচই হেরেছে। স্বভাবতই হার্দিক পান্ডিয়ারা যে খানিকটা হলো চাপে রয়েছে তা বেশ স্পষ্ট। ম্যাচের শুরু থেকেই তাদের উপর চাপ রাখারই কৌশল নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরপর 2 ম্যাচ হেরে মুম্বাই যে বেশ চাপে রয়েছে সেই সুযোগটাই কাজে লাগানোর কথা শোনা গেল নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মুখ থেকে। একই সঙ্গে এই মাঠে দীর্ঘদিন ধরে খেলেছেন নাইট অধিনায়ক অজিঙ্কিয়া রাহানে। এখানকার পিচ থেকে পরিবেশ সবকিছু সম্বন্ধেই তারা যথেষ্ট ওয়াকিবহাল। দলের খেলোয়াড়দের খেলাতেও বেশ খুশি নাইট কোচ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নীল নকশা যে তৈরি করা হয়ে গেছে তাও বেশ স্পষ্ট। একই সঙ্গে চোট সারিয়ে দলে ফিরেছেন সুনীল নারিনও। তিনি বোলিংও শুরু করে দিয়েছেন। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েই যাচ্ছে। অন্তত চন্দ্রকান্ত পণ্ডিত যা বলছেন তাতে মুম্বাইয়ের বিরুদ্ধে নাইটদের উইনিং কম্বিনেশন বদলে খুব একটা ইঙ্গিত নেই। তবে ইম্প্যাক্ট হিসেবে নারিনকে দেখলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে নাইট তারকা সেরা একাদশ থেকে বাদ পড়লেন রোহিত শর্মা। আইপিএলের সেরা একাদশ বেছে নিয়েছেন মঈন আলী। সেখানে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া থেকে MS ধোনি রয়েছেন। তার দলের অধিনায়কও হয়েছেন MS ধোনি। কিন্তু 5 বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মাকে নিজের সেরা একাদশে রাখেননি মঈন আলী। আর সেই নিয়েই এখন চলছে শোরগোল। আইপিএলে মেগা সেলিব্রেশন চলেই যাচ্ছে। আগামী 31শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনন্যা পান্ডের বিশেষ পারফরমেন্স। ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। একে তো মুম্বাই বনাম কলকাতা হাই ভোল্টেজ ম্যাচ, সেই সঙ্গে বাড়তি পাওনা অনন্যা পান্ডের পারফরমেন্স। বলিউডে গানের তালে এদিন পা মেলাবেন তারকা অনন্যা। ম্যাচ শুরুর আগেই হবে সেই অনুষ্ঠান, সেই সঙ্গে মাতবে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়ামও। মিচেল স্টার্কের 35 রানে 5 উইকেটের বিধ্বংসী বোলিং স্পেলটাই যেন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। 7 উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। অনিকেত শর্মা বড় রান করলেও সানরাইজার্স হায়দ্রাবাদের বাকিরা কেউই এদিন বড় রান করতে পারেননি। আর তাতেই 163 রানে শেষ হয়েছিল সানরাইজার্সরা। সেই রান তুলতে দিল্লি ক্যাপিটালসের অবশ্য সময় লেগেছে 16 ওভার। দিল্লির হয়ে 50 রানের ইনিংস ফ্যাফ ডু প্লেসির। 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা মিচেল স্টার্ক।
মোহাম্মদ সিরাজের বলে ক্লিন বোল্ড রোহিত শর্মা। এরপরই সরগরম সোশ্যাল মিডিয়া। সকলের মুখে শোনা যাচ্ছে সিরাজের প্রতিশোধের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সিরাজ যখন বাদ পড়েছিলেন সেই সময় তার পুরনো বলে সমস্যার কথাই বলেছিলেন রোহিত শর্মা। হয়তো এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সিরাজও। তার বলের সামনে কার্যত ব্যর্থ রোহিত। নতুন বলেই বোলিং শুরু করেছিলেন এদিন সিরাজ, সেখানেই পারেননি রোহিত শর্মা। মুখে না বললেও রোহিতকে সাজঘরে ফেরানোটাই যে সিরাজের জবাব তা বেশ স্পষ্ট। অধিনায়ক হয়ে ফেরার পরই জরিমানার সামনে হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্সের কাছে হার এবং সেই ম্যাচেই 12 লক্ষ টাকা জরিমানা অধিনায়ক হার্দিকের। বিসিসিআই কোড অফ কন্ডাক্ট নিয়ম উল্লঙ্ঘনের জন্যই এমন শাস্তি পেয়েছেন তিনি। স্লো ওভার রেটের কারণেই শেষ পর্যন্ত 12 লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে। গুজরাটের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে মরিয়া ছিল মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু সেই ম্যাচেও 35 রানেই হেরে গেছে হার্দিক পান্ডিয়ার দল। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। অলিম্পিক্সকে এখন পাখির চোখ করে এগোতে চান ভারতীয় বক্সার নিশান্ত দেব। তার পেশাদার সার্কিটে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান তিনি, কারণ পেশাদার বক্সিং যত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ততটা ধৈর্য বাড়বে তার, মত নিশান্তের। তিনি আরও মনে করেন এই ধৈর্য তাকে সাহায্য করবে অলিম্পিকে পদক জিততে। মায়ামি ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ফাইনালে আমেরিকার জেসিকা পেগুলাকে 7-5, 6-2 ব্যবধানে হারিয়েছেন তিনি। চলতি বছরে সাবালেঙ্কার এটি দ্বিতীয় জয়। প্রথম জয়টি আসে ব্রিসবেনে। এরপর ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে রাশিয়ার মিরা আঞ্জিভার কাছে হেরে যান, কিন্তু মায়ামি ওপেনে সেই ভুলের প্রত্যাবর্তন করেননি তিনি। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। সবে 2টো ম্যাচ হয়েছে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি সেটা দ্রুত করে দেখাতে পারবে আমাদের ব্যাটসম্যানরা। এই মরশুমে আমরা কোনো বোনাস পাওয়ার যোগ্য নই। আমরা যদি ক্লাব বিশ্বকাপ জিতি তাহলে ঠিক কত বোনাস পাবো আমার জানা নেই, তবে পেলে সেটি পুরোপুরি ক্লাবের। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়, আমরা বোনাস তো দূরের কথা, একটি ঘড়ি উপহার পাওয়ার যোগ্য নই। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।